টুনা ক্যান রেসিপি। ইংরেজিতে রেসিপি, কোরিয়ানরা রেসিপি এইটা উচ্চারণ করে। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কল্পনা, সাউথ কোরিয়া থেকে। অনেকেই বলতেছিলেন টুনা ক্যানের একটা রেসিপি চান। আজকের ভিডিওটা টুনা ক্যানের রেসিপি, বা টুনা ক্যান দিয়ে আপনি কি খুব সহজে কি খাইতে পারেন। এই যে টুনা ক্যান, এই যে টুনা ক্যান আমরা কিভাবে খাই দেখেন, কি দিয়ে খাই। এই যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ব্ল্যাক পেপার পাউডার, 참기름, সিসেমি অয়েল, তারপর টুনা ক্যান, মেয়োনেজ, সামান্য লবণ আর কিছুটা ভাত নিয়ে আসবো একটু পরে। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, মরিচ। টুনা ক্যানের এইটা পানি ফেলে দিয়া তারপরে দিতে হবে, সম্পূর্ণভাবে পানিটা ফেলে দিয়ে এইভাবে একটু ছেঁকে নেবেন। 2-3 চামচ বা 1-1.5 চামচ তো অবশ্যই দেবেন। আমি একটু সম্পূর্ণই দিয়ে দেবো কারণ এখানে অল্প একটু ছিল। সামান্য লবণ, পেঁয়াজটাকে একটু মেখে নিচ্ছি। ব্ল্যাক পেপার পাউডার বা এই যে কুচুখাড়োটা বেশ খানিকটা দিলাম। 참기름, সিসেম অয়েল খুবই সামান্য, একেবারে সামান্য দেবেন, খুব সামান্য। এই যে এতটুকু দেখেন, খুব বেশি দিলে একটু বেশ গন্ধ আসে, তো খুব বেশি দেওয়ার দরকার না, অল্প সামান্য। ভালো করে মেখে নিচ্ছি। মাছগুলোকে একটু ছাড়াই মাখাই দেবেন। এবার মেয়োনেজটা দেবো। মেয়োনেজটা খুব বেশি না, এরকম ঘুরাইয়া 2-3 বার এই যে দিয়ে দিলেন। এবার মাখান দেন, সুন্দর করে একটা মাখাই দেন। হয়ে গেছে। এবার একটু ভালো করে এরকম করে মাখাই দেন যেন টুনা ক্যানের যে মাছগুলো, সেই মাছের ভিতর যেন মেয়োনেজটা সুন্দর করে যায়, পেঁয়াজটাও ঢুকে, ঝালটাও সুন্দরভাবে যায়। নিচে দিলাম। আর এই হচ্ছে থিম দেখতে কেমন, এটা তো আপনারা অনেকেই জানেন যে কোরিয়ান থিমগুলো সিউইড, নানান ধরনের সিউইড দিয়া নানান ধরনের খাবার তৈরি করে। তার এই একটা হচ্ছে থিম। এই যে থিম, এগুলো অনেক বড় একটা নিলাম। সুন্দর করে কাইটা দেখেন, কুচি করব। এটা যখন কুচি করবেন, এটা বাটি ঠাটি নেবেন, নিয়ে এই পাশ থেকে ছোট করে কুচি করবেন। আপনি হাত দিয়েও ছিঁড়া দিতে পারেন। একটু ছোট কুচি করলে বেশি টেস্ট। আমি একটু বড় করে করতেছি, আর একটু ছোট করলে ভালো লাগে, জিরার মতো করে করলে। এই হচ্ছে খিম কুচি। কোরিয়ান চালের ভাত নিয়ে আসছি, দেখেন দলা আঠালো। এটা এরকমই ভাত, কোরিয়ান চালের ভাত মিক্সিং করা আছে। এই ভাতটা এই যে একটু ছাড়াই দিলাম, দিয়া এই ভাত এখানে যে সসটা করছি সেই সসটা দিয়ে দিলাম। দেখেন দিলাম। এই যে খিম করে রাখছি, খিম দিয়ে দিলাম। আর এই হচ্ছে সাদা তেলটা তার উপর এই যে ছড়াই দিলাম। টুনা ক্যানের রেসিপি চাচ্ছিলেন অনেকে, এই যে টুনা ক্যান কোরিয়ানরা কিভাবে খায় তার একটা রেসিপি দিয়ে দিলাম। জিও খাবার চাচ্ছে, দেখেন এই যে টুনা ক্যানের যে ভাতটা করছি, এই যে এটা এত সুন্দর খাবার দেখছেন। এই খাবারটা খেতে কিন্তু বেশ মজা লাগে, আমি খেয়ে দেখছি অনেক মজা লাগে। যে কেউ খেতে পারবেন, ঘরে বসে খুব সহজেই তৈরি করতে পারবেন।
আর অনেকেই কমেন্ট করেন, প্রায় সময় করেন যে আপু আপনি কি বা তুমি কি বিটিএসদের কনসার্টে গিয়েছো কি না বা ওদের সম্পর্কে কিছু জানো কি না। আমি আপনাদের কাছকে বিটিএস সম্পর্কে কিছু বলবো, যে ওদের কনসার্টগুলো কেমন হয় বা কিভাবে টিকিট কাটতে হয় বা কিভাবে, মানে আমি যতটুকু জানি সেইভাবে বলবো। যখন বিটিএসদের কোনো একটা কনসার্ট আরম্ভ হওয়ার কথা হয়, ঠিক দেখবেন তা যখন বলে যে অমুক দিন অমুক সময়, একটা নির্ধারণ করে দেয় তারিখ, যে অমুক দিন অমুক সময় থেকে তারিখ আছে, সেই তারিখটা সিলেক্ট করা হয় যে ওই সময় থেকে টিকিটগুলো বিক্রি হবে। তো কোরিয়াতে এত এত বিটিএসদের ফ্যান, আপনারা বিশ্বাসই করতে পারবেন না। ওই যখনই বলে না যে ওই সময়ে ওই টাইমে, ঠিক ওই টাইমেই মানে কিছুক্ষণের মধ্যে সমস্ত টিকিটই বুকিং হয়ে যায়, টিকিট আর পাওয়াই যায় না। এমন অনেক সময় গেছে যে 4-5 জন বন্ধু বা বান্ধবী মিলে ওরা ঠিক করছে যাবে, কিন্তু যখন ওরা কম্পিউটার, এক একজন এক একটা কম্পিউটার বা ল্যাপটপ নিয়ে বসতো যে টিকিটটা কাটার জন্য, খুব একেবারে মানে কি হুই হুই পড়ে যায়। তা 2-1জনও চান্স পাইছে, হয়তো বা একজন বাদ পড়ছে তাদের ভিতরে, এরকম হয়। তো মানে টিকিট পাওয়াটা খুব বেশি টাফ থাকে। অনেকেই জিজ্ঞেস করেন যে আপু তুমি গেছো কিনা, না আমি যাই নাই। যাবার জন্য কখনো চেষ্টা করছি কিনা, না আমি কখনো যাবার জন্য চেষ্টাও করি নাই। কারণ আমি সবসময় আমার ঘরের ভিতরে একটু ঘরকুনো বলতে পারেন, যে আমি কোথাও ট্রাভেলিং করতে পছন্দ করি, কোথাও গানের কনসার্টে যাওয়ার একেবারে মাঝে মধ্যে গেছি, কিন্তু খুব বেশি ভিড় হয় বিটিএসদের কনসার্টে। আপনি মানে এত পরিমাণে ভিড় হয় যে আপনি মানে যারা খুব বেশি চিৎকার শুনতে পারেন না বা অনেক বেশি ভিড়ের মধ্যে যাইতে পারেন না, আমি তাদের মধ্যে একজন। আর তারপরও মুখ্য কথা হচ্ছে ভিডিও করা। ওইখান থেকে আপনি লাইভ করতে পারবেন, তারপর আপনি ভিডিও করতে পারবেন। মানে আপনি ভিডিও করার জন্য কিন্তু আপনাকে অনেক বেশি স্ট্রাগল করতে হবে, কারণ আপনি ক্যামেরাটা যে বা মোবাইলটা যে ধরে রয়েছেন, পিছনে যদি কেউ দেখতে না পারে, বুঝছেন, পিছন থেকে অনেকেই করে যে এই 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 ক্যামেরা বা মোবাইল নিচে করেন, এরকম অনেকে আছেন, একটু করে ধরতে হয়। সবাই ভিডিও করে, কিন্তু তারপরও অনেকে আছে ভিডিও করে না, শুধুমাত্র এনজয় করে, গান গায়, নাচানাচি করে, বুঝছেন। এই ধরনের অনেকেই আছেন যে ভিডিও করা খুব বেশি একটা পছন্দ করে না, এরকমও আছে। তো ধরেন আপনি যদি ওইখানে গিয়ে ভিডিও করেন, বা আমি করলাম, কারণ আমি গত কয়েকবার দেখছি যে আমি কয়েকটা কনসার্টে গিয়েছিলাম আমার পছন্দের যিনি গায়ক আছেন, গেলাম। তো ওইখানে আমি বেশ একেবারে একটানা ভিডিও করে নিয়ে আসছি, লাইভ করি নাই, আর সম্পূর্ণভাবে ভিডিও করে নিয়ে আসছি যে আমি বাড়িতে গিয়ে এটা উঠাবো। যখন আমি ইউটিউবে উঠাইলাম, তখন আমার ইউটিউবের পুরো এখানে আসছিল, তখন আমার মনিটাইজেশন হয় নাই। সাথে সাথে আমাকে ইয়েলো কার্ড দেখাই দিছে যে এই ভিডিওগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ, এইভাবে করা যাবে না, আর এর থেকে কোনো ইনকামও করা যাবে না। প্রথমত হচ্ছে গিয়ে এইভাবে করে দিছে, এটা এইভাবে ভিডিও করা যাবে না, ভিডিও উঠাইছেন কিন্তু এটা কখনো এইভাবে অ্যালাউ না, পুরো একেবারে হলুদ চলে আসছে। আমাকে ওই ভিডিওগুলো ডিলিট করতে হয়েছে। পরে আবার আমি সেই ভিডিওগুলো এমনি উঠাইছিলাম, যার আমি কোনো গানের একেবারে করতে পারি না। ধরেন আমি একটা কনসার্টে গেলাম বিটিএসদের, তো ওদের গানই যদি আমি উঠাইতে না পারি, তো গেলাম কেন, কি দেখলাম, যদি আপনাদের সঙ্গে শেয়ারই করতে না পারি যে অমুক জায়গায় গেলাম, তারপর থেকে কনসার্টে যাওয়ার আর খুব বেশি একটা ইচ্ছা নাই। আর কনসার্টে যাইতে হলে আমাদেরকে অবশ্যই আমাদের বাড়ি থেকে ঘংজুয়ে খুব বেশি একটা হয় না, আমরা যেখানে ঘংজুতে থাকি অন্য জায়গাতে যেতে হবে। যারা মনে করেন যে বিটিএসদের কনসার্টে আমি ভবিষ্যতে যাব কি না, যদি কখনো সুযোগ হয় যাব, হয়তো বা ভিডিও করব বা লাইভ করতে পারি, অবশ্যই লাইভ করব, কারণ আমি তো দেখেই নিলাম যে ভিডিও আর করব না, লাইভে একেবারে থাকবো। আর এই যে টুনা ক্যানের যে খাবারটা করলাম, এটা কিন্তু অনেক বেশি মজাদার খাবার, যে কোনো সময় খুব সহজে বাচ্চাদের জন্য করে দিতে পারেন, বড়দের জন্য করতে পারেন। মাঝে মধ্যে কিন্তু অনেক রেস্টুরেন্টও এরকম পাওয়া যায়, বাচ্চাদের জন্য এমনি সার্ভিস হিসাবে দেয়, যে বড়রা ভালো ভালো খাবার খাচ্ছে, বাচ্চাদের জন্য তারা সার্ভিস হিসাবে দিয়ে দেন। আর পচা কিন্তু অনেক ভালোভাবে খাইছে। সবাই ভালো থাকবেন, যারা ভিডিওটি দেখেছেন অনেক 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 ধন্যবাদ।